বাঘের সাথে খেলা আর বাঘকে খাওয়ানো অনেক বেশি ইন্টারেস্টিং। তাই আজকে আমি আপনাদের সাথে আমার থাইল্যান্ডের সেকেন্ড স্পট মানে টাইগার পার্কের জার্নিটাই শেয়ার করব। খুব সুন্দর করে সেদিন রেডি হয়েছিলাম টাইগার পার্কে যাওয়ার জন্য। আমাদের থাইল্যান্ড ট্যুরটা যেহেতু খুব কম সময়ের জন্য ছিল, আমরা বেশি কিছু ঘুরতে না পারলেও টাইগার পার্কে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে কি কি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। টাইগার পার্ক হচ্ছে পাতায়ার মোস্ট অ্যাট্রাকটিভ টুরিস্ট প্লেস, যেখানে আপনারা নিরাপদ পরিবেশে বাস্তব জীবনের বাঘের সাথে ঘনিষ্ঠ হতে পারবেন এবং মিশতে পারবেন। এই পার্কটি মূলত প্রাণী কল্যাণের প্রতি অঙ্গীকারের জন্য পরিচিত। এই পার্কটি নিশ্চিত করবে আবাসস্থলে থেকেও বাঘের পরিচর্যা সম্ভব। মূলত 2011 সালে এই পার্কটা তৈরি হয় বাঘ সম্পর্কে জানার জন্য এবং মানুষকে তার বাঘের আচরণ এবং জীববিজ্ঞান সম্পর্কে শেখানোর জন্য। এই প্রাণীগুলোর কাছাকাছি যাওয়ার জন্য এক অভিজ্ঞতার জন্ম দেয় এই পার্কটা। এই পার্কে বিভিন্ন ধরনের বাঘ আছে, যেমন রয়্যাল বেঙ্গল থেকে শুরু করে সাইবেরিয়ান বাঘ, সাদা বাঘ, অনেক ধরনের বাঘ আছে। টিকেটের কথা যদি বলি, তবে টিকেট হচ্ছে 3টা ওয়েতে হয়। যেমন অ্যাডাল্ট যারা, তাদের জন্য 450 বাht, যেটা অলমোস্ট বাংলাদেশি টাকায় 1500 টাকা, এবং বাচ্চাদের জন্য হচ্ছে 250 বাht, যেটা বাংলাদেশি টাকায় 800 টাকা। এবং যদি আপনার বাচ্চার হাইট যদি 140 সেন্টিমিটারের নিচে হয়, তবে আপনাকে অবশ্যই বাচ্চাদের যে টিকিটটা আছে সেটা নিতে হবে। বাঘ ছাড়াও কিন্তু এখানে আরো অনেক প্রাণী আছে, যেমন সিংহ, ভাল্লুক এবং আরো অনেক ধরনের প্রাণী। এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, যেটা আপনারা সিলেক্ট করে অনেক কিছু করতে পারবেন। যেমন বাঘকে খাওয়াতে পারবেন, বাঘের খাবার যেহেতু কাঁচা মাংস, তো আপনারা বাঘকে খাওয়াতে পারবেন, বাঘের লেজ দিয়ে কান চুলকাতে পারবেন, ছবি তুলতে পারবেন, খেলতে পারবেন। আমি আবারও বলে নিতে চাই যে এই বাঘগুলো কিন্তু আমাদের জন্য ক্ষতিকর না। তাদের এমনভাবে ট্রেন করা হয়েছে যে ওরা আমাদের ক্ষতি করবে না। আর আপনারা যে প্যাকেজগুলো নেবেন, সেই প্যাকেজের মধ্যে থেকে আপনাদের অবশ্যই একজন করে বাঘকে যারা ট্রেন করে তারা আপনাদের সাথে থাকবে, যেন বাই এনি চান্স যদি বাঘ কোনো ক্ষতি করতে আসে, ওরা আপনাকে সেভ করবে। সো টাইগার পার্কের ফুল ইনফরমেশন আমরা হচ্ছে বাঘ টাইগার পার্কে তো গিয়েছিলাম, কিন্তু আসলে আমরা ভিতরে ঢুকতে পারিনি। এর কারণটা হচ্ছে সেদিন টাইগার পার্ক বন্ধ হয়ে যাওয়ার ঠিক 10 মিনিট আগে আমরা গিয়েছিলাম, এবং 10 মিনিটে এতগুলো টাকা দিয়ে যাব সেটা আমাদের আসলে ইচ্ছা করেনি। আর আমরা বাইরে থেকেই বাঘ দেখতে পাচ্ছিলাম। সামির অনেক বেশি কোয়েরি ছিল বাঘ নিয়ে। টাইগারের বাচ্চা টাইগারের বাচ্চা বাচ্চা এখানেই, এই যে একটা বেবি, একটা নিয়ে যাবা টাইগারের সাথে নাকি শুরু যায়। আমরা যাওয়ার পর থেকেই এই দুইটা বাঘের সাথে ঝগড়া করছিল। এটা দেখে আমার কাছে অনেক ইন্টারেস্টিং ফিল হয়েছে। আমি কখনো বাঘ এত সামনে থেকে কখনোই দেখিনি, সো এটাই আমার প্রথমবার ছিল। সো আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি। কিন্তু যদি অ্যাক্টিভিটিসগুলো করতে পারতাম তাহলে হয়তো আরো বেশি ভালো লাগতো। এখানে বাবা স্বামীকে বাঘ দেখাচ্ছিল। স্বামী যেহেতু দেখতে পারছিল না ছোট বলে, তার জন্য উপরে উঠিয়ে দেখাচ্ছিল। বাট আপনারা গেলে অবশ্যই টাইগার পার্কের ভিতরে ঢোকার চেষ্টা করবেন। এরপর আমরা হচ্ছে টাইগার পার্কের ঠিক সাথেই একটা দোকানে যাই। সেই দোকানে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু মানে অনেক কিছু পাওয়া যায়। এখানে ড্রেস থেকে শুরু করে টাইগারকে নিয়ে, মানে যেহেতু থিমটা হচ্ছে টাইগার, তো বাঘ যেহেতু থিম, সো ওরা হচ্ছে ক্যাপ, তারপর ব্যাগ, ড্রেস, সবকিছুতে টাইগারের একটা থিম করে রেখেছিল। আমি আসলে বলতে পারছি না এটাকে কি বলে। তো যাই হোক, এই যে এখানে আপনারা যা যা দেখবেন সব শুধু বাঘেরই চিহ্ন দেখবেন। সব কিছুতে বাঘের চিহ্ন, ড্রেস বলেন, ব্যাগ বলেন, যত কিছু আছে সব কিছুতে শুধু বাঘ আর বাঘ। সানগ্লাসেও আছে কয়েকটা।
তো আমি হচ্ছে এই দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং এখান থেকে আমি হচ্ছে একটা টি শার্ট কিনি, যেটা হচ্ছে টাইগারের প্রিন্ট করা। সেটা কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারেন। অ্যান্ড এই টাইগার গুলো বিশাল বড় বড়, বিশাল বড় বড়। আমি এগুলো লেজগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর আমরা বের হয়ে, যেহেতু থাইল্যান্ডে গিয়েছেন, থাইল্যান্ডের ফল হচ্ছে অনেক মজার। তো আমরা বের হয়ে তারপরে এখানে আম খাচ্ছিলাম এবং আরো অনেক ধরনের ফল খাচ্ছিলাম। ওদের কাটার স্টাইলটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল, এর জন্য আমি ভিডিও করে রেখেছিলাম। এইখানে একদম ফ্রেশ ফ্রেশ ফল পাওয়া যায় এবং এই ফলগুলোকে ওরা বরফের মধ্যে দিয়ে রাখে। থাইল্যান্ডে যেহেতু অনেক বেশি গরম এবং গরমে ফল যদি খান তাহলে আপনার অনেক বেশি ভালো লাগবে, এর জন্য ওরা বরফ দিয়ে রাখে এবং এটার সাথে একটা মশলা দিয়ে দেয় ওপরে, যে মশলাটাও অনেক বেশি মজার হয়। ওরা আপনারা যত চাইবেন কাঠি ওরা একটা কাঠির মধ্যে দিয়ে দেয়, কাঠিটা দিয়ে আপনারা খেতে পারবেন। এন্ড আমি এখানে হচ্ছে আম খাচ্ছিলাম, এই আমটা এত বেশি মজার ছিল। তারপর আমরা আরো অনেক কিছু খাই। এরপর সামি হচ্ছে এখানে অনেক বেশি দুষ্টুমি করছিল, খেলা করছিল, ও পাক দেখে অনেক বেশি খুশি হয়েছিল। এটা হচ্ছে সামির টি শার্টটা, যেটা ও ওই দোকান থেকে কিনেছিল। সো এই ছিল আজকে আমার থাইল্যান্ডের সেকেন্ড স্পটের ভিডিও, যেখানে আমরা টাইগার পার্কে গিয়েছিলাম এবং এই টাইগার পার্কে গিয়ে কি কি করেছিলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। সো আমি অবশ্যই চাইবো আপনারা যেন আমার পরের স্পট নিয়ে যে ভিডিওটা হবে সেটা দেখেন। So thank you so much for watching my vlog and thank you so much for supporting me everyone. Thank you so much.